যেখানে বাংলাকে বেঁধে ফেলা হয়েছে সেখানে এসেছি। আর আরেকটা জায়গা আছে চ্যাংরাবান্ধা, সেখানে আবার চ্যাংরাকে বেঁধে ফেলা হয়েছিল। আর এখানে আমি এবং মাজার ভাই জিরোর সামনে বসে জিরোর মতোই বুট খাচ্ছি। কান্তনগর মন্দির দেখা শেষে আমরা এখন রওনা দিয়েছি বাংলাবান্ধার উদ্দেশ্যে। উত্তরবঙ্গের শেষ সীমানা বাংলাবান্ধার পরেই হচ্ছে ভারত। শীতের শেষ সময়ের মিষ্টি রোদ গায়ে লাগছে, অনুভূতিটা ভালোই ছিল। আমাদের এই ট্যুরটি ছিল নির্বাচনের প্রাক মুহূর্তে। আমরা পথে অনেকগুলো বাংলাদেশ আর্মির গাড়ি দেখতে পাই। বাংলাদেশ আর্মি এই নির্বাচনকে সকলের নিকট অংশগ্রহণমূলক এবং সহিংসতা মুক্ত নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্যালুট বাংলাদেশ আর্মিকে। এখন দুপুর 3টা বাজে। এখনও পর্যন্ত আমরা দুপুরের খাবার খাইনি, বিরামহীনভাবে চলেই যাচ্ছি। আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমি এবং ইশরাক ভাই দল থেকে অনেকটাই এগিয়েছিলাম। আমরা দুজনে মাঝপথে একটু চা পানি খাই এবং আমরা ঠিক করি যে সামনে গিয়ে আমরা কোনো একটি বাজার পেলে সেখানে ভাত খাওয়ার জন্য একটি বিরতি দিব। আমরা একটি ভালো হোটেল খুঁজে যাচ্ছি। বিশেষ করে ট্রাক স্ট্যান্ডের সামনে হোটেলগুলোতে খুব ভালো গরুর মাংস রান্না হয়। আমরা এরকম একটি হোটেলই খুঁজছি। বাংলাবান্ধা যাওয়ার পথে আমরা একটি ট্রাক স্ট্যান্ড পাই, যদিও আমার এখন নামটি মনে পড়ছে না, কিন্তু এখানের এই হোটেলের গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। এই হোটেলের গরুর মাংসটি অত্যন্ত সুস্বাদু ছিল এবং এখনও আমার তার স্বাদ জিভে লেগে আছে। আসলে এত পরিমাণে ক্ষুধা লেগেছিল যে খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, তাই আসলে এটাকে ফুড প্লাস ট্রাভেল ব্লগ হিসেবে পারফেক্টলি প্রেজেন্ট করতে পারলাম না। খাওয়া শেষে এক কাপ চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। ততক্ষণে সূর্য হেলে পড়েছে। বিকেল শেষ দিকে আমরা বাংলাবান্ধার দিকে এগিয়ে চলছি সকলে। যাওয়ার পথে ছোট্ট একটি নদী পড়েছিল, হয়তো এটি খালও হতে পারে। তার উপরে একটি ব্রিজ ছিল। আমরা এই ব্রিজটি ক্রস করছি। এই ব্রিজে থেমে আমরা কিছু ছবি তুলেছিলাম, পরবর্তীতে আপনারা তা দেখতে পাবেন। অবশেষে এসে পড়েছি বাংলাবান্ধার কাছাকাছি। সামনেই বাংলাবান্ধা। এই প্রথমবার আমি বাংলাবান্ধায় আসলাম। আমরা এখন বাংলাবান্ধায় এসে পড়েছি, একদম বাংলাবান্ধার শেষ পয়েন্টে, যেখানে বাংলাকে বেঁধে ফেলা হয়েছে সেখানে এসেছি। আর আরেকটা জায়গা আছে চ্যাংরাবান্ধা, সেখানে আবার চ্যাংরাকে বেঁধে ফেলা হয়েছিল। হাজার ভাই, বাংলাবান্ধায় কেমন লাগছে? ও, এটা কি বাংলাবান্ধা? হ্যাঁ, এটা বাংলাবান্ধা। আমরা এই সাইড ঘুরি, তাহলে সামনে একটা পাবো। তুমি কি আসলে আসছো? তাহলে দেখাও একটু বাংলাবান্ধাকে। ঠিক আছে, এই যে বাংলাবান্ধা। এখন ভালো লাগতেছে। দেখো কত ইন্ডিয়ান ট্রাক। হ্যাঁ, সব ইন্ডিয়ান ট্রাক, সব ইন্ডিয়ান ট্রাক। সবাই লাইনে আছে, ইন্ডিয়াতে চলে যাবে আবার। আমরা এখানে একটা ছবি তোলার জন্য বাইকগুলোকে সাইড করছি, একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য যে আমরা বাংলাবান্ধায় এসেছিলাম। আমরা এখন বাংলাবান্ধায় দাঁড়িয়ে রয়েছি, যেটা বাংলাদেশের শেষ সীমানা। এখানে বাংলাদেশের একটি শেষ দোকান। আপনি কি কিনতেছেন? আমি তো দুধ খেতে আসছি। মাজার ভাই বাংলাদেশের শেষ সীমানার শেষ দোকান থেকে
বুট কিনতে এসেছে। অনেক খাবারের জিনিসপত্র আছে, বিস্কুট আছে, আচার আছে, মিঠাই আছে, চকলেট, মুড়ি, বহুত কিছুই আছে। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের শেষ দোকান। দেখতেই পাচ্ছেন সুবিশাল শূন্যের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই শূন্যটি হচ্ছে বাংলা বান্ধায়, যেখানে 0 পয়েন্ট। ওই পারে হচ্ছে ইন্ডিয়া, আর এখানে আমি এবং মাজার ভাই জিরোর সামনে বসে জিরোর মতোই বুট খাচ্ছি। সবাই এই জিরোর সামনে এসে ছবি তুলছে। বাংলা বান্ধা ভ্রমণ শেষে এবং কিছু ছবি তোলার পরে আমরা এখন রওনা দিচ্ছি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে। আজ রাতটা আমরা ঠাকুরগাঁয়ে থাকব। ঠাকুরগাঁওয়ের এপিসোড দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী এপিসোডে দেখুন আমরা ঠাকুরগাঁয়ে কী করছিলাম।